এই বালিশটার টাকলা ফুয়াদকে গ্রেপ্তার করতে হবে। এই রাষ্ট্রদ্রোহী বালিশটার টাকলা ফুয়াদকে যদি গ্রেপ্তার না করে, আমরা জানি এই ইউনূস সরকার যে একটা স্বাধীনতা বিরোধী সরকার, এরা যে হেফাজতে পাকিস্তানি সরকার, এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, বহুভাবে তারা প্রমাণ করে দিয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম ডিসির নির্দেশে মুক্তিযুদ্ধের যে স্মারক, সে দেয়াল প্রথমে ঢেকে দেওয়া হয়েছিল, তারপর সেটা ভেঙেই ফেলা হয়েছে প্রতিবাদ করায়। সরকার তার বিরুদ্ধে তো অ্যাকশনে যায়ই নাই, বরং সেটা বাহবা দিয়েছে। সর্বশেষ এই বালিশটার টাকলা ফুয়াদটা আছে না, টাকলা এবি পার্টি নাকি কি বিবি পার্টি, জামাতের যে ভগ্নাংশ, টাকলা ফুয়াদ সরাসরি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে সর্বোচ্চ সাজা দিতে হবে। এটা আমাদের দাবি নয় শুধু, এটা রাষ্ট্রের দায়িত্ব। যদি এই টাকলা ফুয়াদকে গ্রেপ্তার না করা হয়, আমরা ধরে নিব সরকারই তাকে দিয়ে এগুলো করাচ্ছে। যদি এই সকল্ড বালিশটার টাকলা ফুয়াদকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয়, আমরা ধরে নিব এই সরকার এই মতের সাথে একমত। আমি বিস্মিত হয়ে গেলাম এই বালিশটার ফুয়াদের কোনো বক্তব্যের বিরোধিতা করে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিতেছে না। বিএনপিরা দাবি করে তারা স্বাধীনতার ঘোষকের দল, এত বড় একটা দেশ বিরোধী কথা বললো এই টাকলা ফুয়াদ, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের নামে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে, ভুয়া একটা গেছে, রাষ্ট্রদ্রোহিতার নাই সেখানে, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দেওয়া হয়েছে, যে জীবনে পিঁপড়া মারা নাই এবং রাষ্ট্রের বিরুদ্ধে জিন্দেগিতে কথা বলে নাই, সেই লোকটাকে মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে। অথচ সেনা ক্যাম্প ঘুরিয়ে দেওয়া, সেনানিবাস দখল করার হুমকি দেওয়া, সেনা কর্মকর্তাকে কুকুর বলা লোকটা সর্বশেষ এসে বলে ফেলেছে বাংলাদেশের ১৬ ডিসেম্বর নাকি বিজয় দিবস না, বাংলাদেশ নাকি স্বাধীন হয়নি। এই কথা বলার পর তাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই, মামলা করা হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। এটাকে আপনারা কি চোখে দেখতেছেন? আমাদের জামালপুরা ভাষায় একটা কথা আছে যে শকুনে মরা খাইলেও পাখা আউল দিয়ে খায়, মানে মুখটা ঢেকে খায়। কিন্তু আমরা এখন স্পষ্ট দেখতে পারতেছি যে এই ইউনূস সরকার আর মরা গরুর মাংস বা মরা কোনো পশুর মাংস, মরা ঘোড়ার মাংস, এগুলো আর তারা ঢেকে খাচ্ছে না, তারা এখন প্রকাশ্য খাচ্ছে নির্লজ্জ ভাবে। মানে তারা স্বাধীনতা বিরোধী, আমরা জানি। তাদের প্রত্যেকটা কাজ কর্ম, তাদের প্রত্যেকটা কদমে কদমে আমরা দেখেছি তারা এই দেশের স্বাধীনতাকে মানে না, ৭১কে মানে না, ১৬ই ডিসেম্বর মানে না, ২১ ফেব্রুয়ারি মানে না, আমরা দেখেছি। কিন্তু এখন আরো দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, স্পষ্ট থেকে স্পষ্টতর। আমি আপনাদের শোনাই এই টাকলা ফুয়াদ কি বলেছে, এই রাষ্ট্রদ্রোহীটা, এই বদমাইশটা কি বলেছে, আপনাদের একটু শোনাই। এ কিন্তু আগে থেকে জামাতের বিটিম। এখন শুনেন, ভারতের চাপিয়ে দেওয়া মিথ্যা বিজয় দিবস পালন করছি আমরা, তাহলে আমাদের বিজয় দিবসটা মিথ্যা, আমাদের ১৬ ডিসেম্বর মিথ্যা না? কত বড় আস্পর্ধা তার! এটা বলে এখনো সে টিকে আছে। বাংলাদেশের জনগণ তারা কিছু বলতেছে না, এরা তো বেহায়া হয়ে গেছে। এদেশের মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই। আচ্ছা, বালিস্টার ফুয়াদ বলছে এই জামাতি, এই জিন্নার সন্তান, যে জিন্নার জন্মদিন পালন করা লোক, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার নাম আনতে চায় রাস্তায়, সেই লোক কি বলে শুনেন। আমার বাংলাদেশ মানে এবি পার্টি নামটা দেখেন, আবু জাহেলও কিন্তু দাড়ি রাখতো, আবু জাহেলও কিন্তু পাগড়ি পরতো।
নাম দিছে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক। এই পার্টি অচিরেই নিষিদ্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এই তথাকথিত বাংলাদেশ আমার বাংলাদেশ এবি পার্টি নিষিদ্ধ করতে হবে তথাকথিত, এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সবগুলোকে গ্রেপ্তার করতে হবে। আর ব্যারিস্টার ফুয়াদকে সর্বোচ্চ সাজা দিতে হবে বাংলাদেশের আইনে। রাষ্ট্রদ্রোহিতার এই বাংলাদেশের স্বাধীন বিজয় দিবসকে নিয়ে কটূক্তি করার দায়ে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন ৭১-এর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়নি। শুনছেন তো কি বলছে? পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ দখলে নিয়েছিল ভারতীয়রা। আলাপ শুনছেন তো? এ রাষ্ট্রদ্রোহী না, রাষ্ট্রদ্রোহী হলো চিন্ময় কৃষ্ণ দাস, তাই না? ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহী। আর কত বাটপারি! তৎকালীন দেশের ১৯টি মহকুমায় ভারতের ক্যাবিনেট থেকে প্রশাসক ডিসি নিয়োগ করা হয়েছিল। দেশের সব থানায় ওসি হিসেবে দায়িত্ব ছিল ভারতীয় সেনারা। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সামরিক বেসামরিক মানুষ মিলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী দেশ স্বাধীন ছিল, অথচ বিজয় ছিনতাই করেছিল ভারত। বিকেলবেলা বুধবার প্রেস ক্লাবে ঈদ মিলাদুন নবী সাংবাদিক সুশীল সমাজের সময় কথা বলেন। বেস্টাফার দাবি করেন ১৬ ডিসেম্বর পাকিস্তান অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের সর্বাধিক বাটপার। এ না বুঝে মুক্তিযুদ্ধ বুঝে ঠিকই, বুঝে বিরোধিতা করে। ওসমানী যে কেন যায় না, এটা বহুবার আমরা বলছি কেন ওসমানী যায় নাই। প্রটোকল অনুযায়ী সে ওখানে যেতে পারে না। এইটা নিয়ে বদমাইশি করে, মানে বিতর্কিত তারা করবে এই মুক্তিযুদ্ধকে। তাহলে সেই দিবসটি বাংলাদেশের বিজয় দিবস, ওটা হলো পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় দিবস। আলাপ শুনছেন তো? মানে তারা তাদের মূল অস্ত্র কি? এদের দর্শনটা কি আসলে? এদের দর্শনটা আসলে ভারত বিরোধিতা, আর কিছু না। এই ভারতের বিরোধিতা কেন করে জানেন? ওই একটাই কারণ, একটাই কারণ যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ভারত। এটাই হলো তাদের জেদ। একদিকে সাম্প্রদায়িক চেতনা, হিন্দু, তারা হিন্দু বিদ্বেষ থাকতে হবে, মুশরিক কাফের, তারা মুশরিক। ওই ভারতের সিংহু বাম আর কংগ্রেস আর কি মমতা সাইনা ব্যানার্জির হিন্দু কর্মীয় নেতারা যতই মুসলমানদের প্রিয় হয়ে যাইতে চান না কেন, আপনারা কিন্তু কাফের মুশরিক। ইসলামের দৃষ্টিতে আসছে বেশি কিছু নাই। এমনকি যারা মুক্তিযুদ্ধের কারণেই ভারতের সাথে তো বিরোধিতা ছিল, আছে এবং থাকবেই, থাকবেই। এবং এটা তারা পরিকল্পিতভাবে যুগের পর যুগ করে আসতেছে, ভবিষ্যতেও করবে। আমরা বিস্মিত হয়ে গেলাম, সে বিজয় দিবসকে সে অস্বীকার করতেছে, তাকে কেউ গ্রেপ্তার করে না। আর করবে কেমনে গ্রেপ্তার? আসলে এদের যদি বিচার না করা হয়, এদের গ্রেপ্তার না করা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ এদের গণ আদালতে বিচার করবে। এবং এই গণ আদালতে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, এবার আর ওই যে আদালতে গিয়ে বিচার হবে না, গণ আদালতে বিচার হবে, সেটা রায় কার্যকর করা হবে। এরা যা শুরু করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে চতুর্বুদুর, এটা মেনে নেওয়া যাবে না, এটা মেনে নেওয়া যায় না। এটা যারা মেনে নিতে চান, আপনি মেনে নিতে পারেন। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, আপনি মেনে নিতে পারেন। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা মেনে নিব না। আমরা কিছু করতে পারবো না জানি, কারণ আমাদের বড় সংগঠন নাই, আমাদের লক্ষ লক্ষ লোক নাই, আমরা কিছু করতে পারি না। কিন্তু আমরা প্রতিবাদ জারি রাখবো। এই সমস্ত রাষ্ট্রদ্রোহীদের গ্রেপ্তার করতে হবে। এই তথাকথিত ব্যারিস্টার এই ব্যারিস্টার ফুয়াদকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই তথাকথিত আমার বাংলাদেশ নাকি এবি নাকি ডিবি পার্টি, এটাকে নিষিদ্ধ করতে হবে চিরতরে। এটা গণমানুষের দাবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের দাবি। এই দাবির যদি ব্যত্যয় ঘটে, আমাদেরও সময় আসবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সময় একদিন না একদিন আসবে। সেই দিন আজকে যারা শাসক, তাদেরকেও এই দায় থেকে আমরা মুক্তি দেব না, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।